বরিশালে যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। বরিশাল ঢাকা নৌ রুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা 10টি থেকে নেমেছে 2টিতে। এ অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোত্তরী হিসেবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের লঞ্চমুখী করতে চেষ্টা চলছে। একসময় যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন ছিল বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত 10টি লঞ্চ। 1000 কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুঁকছে লঞ্চগুলো। লোকসানে পড়ে এখন দিনে চলাচল করে মাত্র 2টি লঞ্চ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আগে দেখা গেছে ঢাকা থেকে 6টা 7টা লঞ্চ ভরে আসতো, এখন আমরা সপ্তাহে ট্রিপ পাই একটা। যাত্রী সার্ভিসটাই হলো আমাদের মূল লক্ষ্য ছিল এবং এই সেবার পিছনে হয়তোবা বিজনেস, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে ব্যবসাটার মোড় অন্যদিকে ঘুরে গেছে। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোত্তরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তারা। এই লঞ্চ ব্যবসাটাকে এখনও ধরে রাখা সম্ভব। শুধু লঞ্চ আমরা ঢাকা গেলাম না, আমরা বিভিন্ন ক্রুজের ব্যবস্থা করলাম। এই লঞ্চ থেকে সুন্দরবনের ট্রিপের ব্যবস্থা করলাম, কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করলাম। যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। 3 ভাগের 1 ভাগে আসছে, অর্থাৎ যদি মনে করেন যে 100 টাকা ইনকাম হতো, সেখানে এখন 33 টাকা হচ্ছে, অর্থাৎ 66 টাকাই পূর্বের তুলনায় এখন রাজস্ব কমে গেছে। গত 20 বছরে বরিশাল ঢাকা নৌ রুটে 26টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়, যার বেশিরভাগ এখন বসিয়ে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। পরবর্তীতে পরিস্থিতিতে লঞ্চগুলো যাত্রী ধরে রাখার কোনো উপায় খুঁজে বের করতে পারছেন কেন, এবং লঞ্চের যাত্রী সেবা কি সন্তোষজনক কিনা? জি দেখুন, আসলে যুগ যুগ ধরে কিন্তু আসলে বরিশালের এই অভ্যন্তরীণ লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু বরিশালের যে বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এবং দীর্ঘ বছর যাবৎ কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল করছে। এবং বিলাসবহুল বলতে এর ভেতরে যে আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলোতে কিন্তু আসলেই মানুষের মন কেড়ে নেয় এমন একটি অবস্থা। এবং সাধারণ যে যারা নিম্ন শ্রেণীর যারা রয়েছেন বা যারা কম উপার্জনের মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে এই লঞ্চগুলোতে ডেকে যাওয়ার একটি সুবিধা পান, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেবিন রয়েছে, কেবিনের ব্যবস্থা রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু লঞ্চে একটি বিলাসবহুল ব্যবস্থাই রয়েছে, এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ঢাকা বরিশাল রুটে যাতায়াত করত। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু ঢাকা বরিশাল রুটের যে সড়ক পথ রয়েছে সেখানে কিন্তু যাত্রী সংখ্যা বেড়েছে, এবং বরিশালের অভ্যন্তরীণ যে বরিশাল ঢাকা বরিশাল লঞ্চগুলো যে রয়েছে সেগুলোতে কিন্তু আসলে যাত্রী কমেছে। প্রতিদিন গড়ে কিন্তু 10টি লঞ্চ এই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত, তবে এখন যে অবস্থাটি হয়েছে সেটি কিন্তু রোটেশনের মাধ্যমে মাত্র 2টি লঞ্চ ঢাকায় যাচ্ছে, এবং সেগুলো কিন্তু বাকি যে লঞ্চগুলো সেগুলো 5 দিন 6 দিন পরে কিন্তু একজন এক একটি ট্রিপ পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে মালিকরা বেশ লসের মধ্যে রয়েছে। এবং তারা যেটি বলছেন যে পদ্মা সেতু চালুর পর থেকেই আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি আসলে যে সরকারি রাজস্ব কমেছে, যাত্রী কমেছে, এবং এই যাত্রী সেবা বাড়ানোর জন্য কিন্তু লঞ্চের যে ভাড়া সেই ভাড়াও কিন্তু কমানোর উদ্যোগ নিয়েছেন যে লঞ্চ মালিক রয়েছেন তারা, এবং লঞ্চগুলোকে কিন্তু আসলে যে যাত্রীদের ডেকের ভাড়া এবং কেবিন ভাড়া সেগুলো কিন্তু কমানো হয়েছে, এবং সেই কমানোর পরেও কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। তো 2-1টি উৎসব ছাড়া কিন্তু আসলে এই লঞ্চগুলোতে তেমন একটি মানুষের চাপ দেখা যায় না। আগে যেমন প্রতিদিন গড়ে 10টি লঞ্চই কিন্তু মানুষ আসতো, এবং সেখানে কিন্তু এখন 2টি লঞ্চে কিন্তু তেমন একটা ভিড় হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লঞ্চে যখন যাত্রী কম হয় তখন 2টি লঞ্চের যাত্রী 1টি লঞ্চে নেওয়া হয়। সেক্ষেত্রে লঞ্চ মালিকরা ভিন্ন রুট বা ভিন্ন পন্থা অবলম্বন করছেন, তারা বেশ কিছু পন্থা অবলম্বন করেও কিন্তু তারা এই যাত্রীদের কিন্তু আসলে আনতে পারছেন। এবং
অভ্যন্তরীণ যে কর্তৃপক্ষ বিআইডিএ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে মানুষের মধ্যে লঞ্চ যাত্রায় একটি সুবিধা বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য তারা কিন্তু যাত্রীদের আনার চেষ্টা করছেন, কিন্তু তারপরে কিন্তু আসলে সময়ের একটি দীর্ঘ সময়, যেহেতু একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া, সেজন্য কিন্তু আসলে এই লঞ্চে কিন্তু মানুষের যাত্রা কমেছে এবং গাড়িতে কিন্তু যাত্রা বেড়েছে। সেক্ষেত্রে লঞ্চ মালিকরা চাচ্ছেন এগুলোকে ভিন্ন রুটে যাতে চলাচল করতে দেওয়া হয় এবং এগুলো যাতে বিভিন্ন রুটে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি যাতে সরকার করে, এই বিষয়টি কিন্তু জানিয়েছিলেন। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন।